মর্নিং বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা রাখছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। এখন ঘড়ির কাঁটা 10টা পেরিয়ে গেছে, আর আজকে হচ্ছে সোমবারের সপ্তাহের প্রথম দিন। তো নতুন একটি ভিডিও তোমাদের নিয়ে শুরু করছি। এখানে দেখো ভাত বসিয়ে নিয়েছি, ভাতটা এখনও 20 মিনিটের মতো হবে, ফুটছে। আর এইদিকে হচ্ছে চিকেনটা কষছিলাম, তো গরম জল করে রেখেছিলাম ভাতের হাঁড়ির মুখের উপরে, সেটাই দিয়ে এবার আলু আর চিকেনটা কষা পর্যন্ত এটা রান্না হবে। কালকে ছিল রবিবার, তো কালকেই ওর বাবা চিকেনটা নিয়ে এসেছিলো, একটু বেশি পরিমাণে নিয়ে এসেছিলো। কালকে পেঁপে আর আলু দিয়ে আমি ঝোল করেছিলাম, আর 7-8টা পিসের মতো আমি ছোট ছোট করে রেখে দিয়েছিলাম। আজকে ওই জন্য একটু মাখা মাখা গ্রেভি টাইপের করে নিয়েছি। আর ভাতটা হতেও একটুখানি টাইম লাগবে। আর এইদিকে দেখতে পাচ্ছ রান্না শেষের মুখে, এইটুকু হলেই হয়ে যাবে। রান্নাঘরটাও আমি কিন্তু পুরো পরিষ্কার করে নিয়েছি। তো চলো দেখো, আমার রান্নাঘর কিন্তু পরিষ্কার হয়ে গেছে, শুধু ভাতটা আর চিকেনটা হলেই হয়ে যাবে। এবারে রান্নাঘর থেকে বেরিয়ে যাব। এখন ঘড়িতে অলরেডি 10:30 বেজে গেছে, তো আমাদের এখনও খাওয়া হয়নি। এখানে দেখো বড় ছেলের আর আমার খাবার রেডি করে নিয়েছি। দুধ গরম করাই আছে, মানে এখানে যে দুধটা নিয়েছি গরম দুধই নিয়েছি, আর অল্প 1 চামচ করে গুড় নিয়েছি, কলা নেবো। আর রুটি ছিল, তো কালকে রাত্রের রুটি একটু বেশি করেই করে রেখেছিলাম, তো রুটি দিয়ে দুধ কলা গুড় দিয়ে খেয়ে নেবো। তো ও মুড়ি পছন্দ করে না বড় ছেলে, ওকেও দিয়ে দিলাম, ওকে 2টো রুটি দিলাম। এই দেখো কেটে আর ছিঁড়ে একদম দিয়ে দিলাম রেডি করে। আর এটা হচ্ছে আমার। তো চলো আগে খাবারটা খেয়ে নিই, তারপরে আবার আসছি। দেখো আজকে তাহলে কি কি রান্না করলাম। এখানে হচ্ছে মুগ আর মুসুর 2টো ডাল মিশিয়ে, আর এর সঙ্গে ক্যাপসিকাম, গাজর আর বরবটি দেওয়া আছে, দিয়ে সবজি দিয়ে ডাল করলাম। আর এইখানে হচ্ছে কুমড়ো, ঝিঙে, বরবটি, আলু আর সঙ্গে মাছের মাথা দিয়েছি, দিয়ে এই সবজিটা করে রেখেছি। এটা আজ আর কাল 2 দিন হয়ে যাবে। এখানে উচ্ছে আর আলু সেদ্ধ, বাঁধাকপির তরকারি, এটা হচ্ছে কালকে রাত্রের, অল্পই বেঁচে গেছে, ফ্রিজ থেকে বার করে রেখেছি, খেয়ে নেব। এখানে আছে চাটনি, টমেটোর চাটনি। আর এখানে হচ্ছে চিকেনটা। ব্যাস এই হচ্ছে আজকের আমার রান্না। চলো এবার রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করব। এই যে এটার ভেতরে, এটা কিন্তু আজকে পরিষ্কার করব। এই দেখো পুরো ভীষণ নোংরা হয়ে গেছে। এই দেখো এগুলো পুরো ছোট ছোট আরশোলা হয়েছে, এই যে আরশোলায় ডিম পেড়েছে, এই যে ছোট ছোট ডিম। তো এইগুলোই একটু পরিষ্কার করব। এই থাকে ওপরটা, আর এই যে নিচটা, এই যে নিচের এইটা আর ওপরটা। তো চলো এইটুকুই শুধু পরিষ্কার করব, বাকি মোটামুটি সব ঠিক আছে। খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আর রান্নার সমস্ত কাজও কমপ্লিট হয়ে গেছে। খাবার সব টেবিলে তোমাদেরকে তো দেখালাম। তারপর দেখো বসে পড়েছি, হাতে এখন অনেকটা সময় আছে। এই কাজটা করার পরে স্নান করতে যাব। তো তার আগে এইখানে দেখো, এইটা হচ্ছে রান্নাঘরের এক সাইডের এই 2টো তাক থাকে। খুব একটা যে অপরিষ্কার সেটাও বলবো না, পরিষ্কারই আছে, কিন্তু ওই ছোট ছোট আরশোলা, মানে আরশোলা না, ওগুলো তেলাপোকা বলে, ছোট ছোট এত পরিমাণে হয়েছে। তো সেটাই ভাবলাম যে এখন আর পরিষ্কার না করলে পুজোতে কয়েকটা দিন থাকবো না, তো আরও বেশি খানিক বেড়ে যাবে। তো তার জন্যই বসে পড়েছি এই 2টো তাক পরিষ্কার করতে। আর এখানে দেখো মিক্সিটা আছে, মিক্সিটাও আমি একটুখানি পরিষ্কার করে রেখে দেবো। আর এই বোর্ডটার ওপরে মিক্সিটা রাখা থাকে। আর এইখানে কিছু এক্সট্রা আমার রান্নার বাসনপত্র থাকে, এক্সট্রা টিফিন কৌটো থাকে, আর ছেলেগুলোর টিফিন কৌটো থাকে, আর রান্নার কিছু কৌটো, এই সবগুলো এর মধ্যে, মানে সচরাচর সব সময় লাগে না কিন্তু ব্যবহার হয়। আর এইখানে দেখো কিছু বোতল রাখা আছে। আর এই যে এটা ফ্লিপকার্টে কিছু একটা কেনা হয়েছিল, ওই বাক্সটাতে আমি ওই কাচের বাটিগুলোকে এখানে রেখে দিয়েছি। তো সবগুলো বের করে নিয়েছি, এবারে একটুখানি পরিষ্কার করে নেবো। আরশোলাও হয়েছে, সাথে মাকড়সাও হয়েছে দেখলাম 5-6টার মতো। যে পেপারটা পাতা ছিল সেটা দিয়েই আগে একটুখানি পরিষ্কার করে নিলাম, যাতে মাকড়সাগুলো ওই পেপারের মধ্যে চলে আসে। এবারে দেখো আমি লাল হিট নিয়েছি, হিটটা স্প্রে করলাম। হিট স্প্রে করা মাত্রই যত আরশোলা ছিল মোটামুটি কিছু গুচ্ছাং এখানে পড়ে গেছে, আর কিছু পালিয়ে গেল, তো মারতে পারলাম না। যাই হোক দেখো এইদিকের ক্যাবিনেটটাতেও দিয়ে দিলাম,
কারণ এই হিট সবেতেই আমি স্প্রে করতে পারি না, কারণ রান্নাঘর, খাবারের জিনিসপত্র থাকে, আর এই সাইডের ক্যাবিনেটটাতে তো পুরো আমার বাসন থাকে, ওই জন্য ওইটাতে তো আমি আর হাতই দিলাম না। এটাই হচ্ছে পরিষ্কার করলাম। জানি এখানে ফিনাইল আর কেরোসিন জল নিয়ে নিয়েছি, তারপরে ন্যাতা দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নেব। তারপরে আবার জিনিসগুলো যেভাবে যেটা জিনিস ছিল সেভাবে সেটা আবার গুছিয়ে রাখবো। এই দেখো, তোমাদেরকে ক্যামেরা একটু টেনে নিয়ে এসে দেখালাম যে কতগুলো আরশোলা হিটের স্প্রেতে এইগুলোই মরে গেল। তো পেপারের সাহায্যে ওগুলোকে তুলে ফেলে দিলাম। এবারে খুব ভালো করে কাপড়টাকে নিংড়ে নিংড়ে ভালো করে পরিষ্কার করে নিলাম, কারণ হিট স্প্রে করা আছে, তার মধ্যে আবার বাসনপত্রগুলো যাবে। এই জন্যই আমি এই হিট বলো বা মানে কোনো পিঁপড়া মারার চক আমি সাধারণত দিতে চাই না, কারণ এগুলো আমি খুব একটা পছন্দও করি না। বিশেষ করে হিটটা আমার একদমই ভালো লাগে না, আর ভীষণ একটা উগ্র গন্ধ আমার একদমই ভালো লাগে না। যাই হোক, মুছে টুছে পরিষ্কার করে এই দেখো পেপারটা পেতে নিলাম। উপরে একটা পেতে আগে কিছুটা গুছিয়ে রেখেছি, তারপরে আবার নিচে একটা পেতে নিলাম। তারপরে নিচে যেইগুলো থাকে মানে বড় বড় জিনিসগুলো থাকে সেইগুলোকেও আমি ভালো করে পেতে নিয়েছি। আর এখানে একটা বোর্ড আছে, ওই বোর্ডের মধ্যে আমি তেলটা, দুটো তেলই রাখি, কারণ তেল ঢালার পরে যে গায়ে যে তেলটা লাগে ওই প্লাস্টিকটার উপরেই ঝরে পড়ে, তো পরে মুছে দিলেই পরিষ্কার হয়ে যায়। বাকি যেখানে যা জিনিস ছিল সেখানে সেটা আমি গুছিয়ে রাখলাম। মোটামুটি আমার দেখো দুটো তাকই গোছানো হয়ে গেছে, ডান। এখন একটুখানি বসলাম। দেখো আমার স্নান হয়ে গেছে, ওইদিকে পুজো হয়ে গেছে। এখন ঘড়িতে 1:10। বড় ছেলে স্নান হয়ে গেছে আর ছোট গেছে স্নান করতে। তো ভাবলাম যে একটুখানি ফ্যানের হাওয়ায় বসি, তারপরে আবার 1:30 বাজুক, তারপর খেতে দেবো। তো ও স্নান করতে গেছে, করুক। আর রান্নাঘরের ওইটুকুই পরিষ্কার করলাম, শুধু ওইটুকুই তোমাদের দেখালাম। আরও বাকি সাইডগুলো সব পরিষ্কার করলাম। জুতোর যে আমার ক্যাবিনেটটা আছে সেটাও একটুখানি পরিষ্কার করে নিলাম, কারণ কেরোসিন জল ছিল যেখানে, একদম ন্যাতা দিয়ে মুছে দিলাম। তো অনেকটাই কাজ হলো। এখন একটুখানি বসলাম, একটুখানি রেস্ট করি, কোমরে একটু যন্ত্রণা করছে। আর দুদিন আগেই আমার শরীরটা ভালো ছিল না, একটু জ্বর জ্বর ভাব ছিল। তো ওই চুল কাটা, শ্যাম্পু করা, এইসব করতে গিয়ে একটু শরীরটা খারাপই হয়ে গিয়েছিল। তো কোনো রকম একটু বাড়িতেই ওষুধ ছিল, খেয়ে ঠিক করেছি। তো চলো, এখন আর আসছি না, এরপর খাওয়া দাওয়া করবো, করে একটু ঘুমোবো। বিকেলে আবার ভাবছি একটু প্ল্যান আছে, বাজার যাব। তো আজকে একটু শাড়ির দোকান যাব, আর একটা আমার কাজ আছে। তো চলো, আবার সেই বিকেলে একবার তোমাদের সঙ্গে দেখা করছি। গুড ইভিনিং বন্ধুরা, আবার দেখো বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে। আর এখানে আমি যতবারই আসি ঠিক এই সিগন্যালে আটকে যাই। তো এখানে দেখো, এই যে আমাদের ওভারব্রিজ, এখানটা আসতে না প্রচুর ভালো লাগে। লাল নীল সব চারিদিকে লাইট, আর এই যে আই লাভ বর্ধমান লেখা আছে, আর 3 দিকে রাস্তা, এত সুন্দর লাগে আমাদের এই ওভারব্রিজটা। তো দেখো ওটা ক্রস করে চলে এলাম। এবার এখানে পেরিয়ে আসার পর মানে আলিশা দিকে যেতে বাঁ দিকেই পড়বে বর্ধমান স্টেশন। এখানে দেখো স্টেশনও কিন্তু রঙিনভাবে ফুটে উঠেছে, লাল নীল নানা রকম কালারে স্টেশনটা ফুটে উঠেছে। চলো, এবার চলে এসেছি আমাদের আসল গন্তব্যে। এদিকে সোজা চলে যাচ্ছে আলিশা, আর এইখানে হচ্ছে দেখো পূরবী গিফট শপ। চলো এবার দোকানের ভেতরে একটুখানি ঢোকা যাক। ঢুকে পড়লাম দোকানের ভেতরে। এখানে দেখো লাহার কিছু কাপ আছে সুন্দর ডিজাইনের, আর তাছাড়াও তোমরা অনেক রকমের ডিজাইনের, অনেক রকমের কালারের সুন্দর সুন্দর কাপ এখানে পেয়ে যাবে। আর তাছাড়াও এখানে নানা রকমের গিফটের জিনিস তোমরা পাবে। বিশেষ করে এই দোকানটা পপুলার গিফট শপ হিসেবে, মানে যে কোনো রেঞ্জের যে কোনো গিফট তোমরা মনের মতো নিজেদের প্রাইজের মতো পেয়ে যাবে। আর এখানে হচ্ছে সেরামিকের দেখো কিছু বাসনপত্র রাখা আছে। তাছাড়াও যতটা পারবো তোমাদেরকে আমি অবশ্যই দোকানটা ঘুরে দেখাবো। এর আগেও কিন্তু আমার এই দোকানের ভিডিও দেওয়া আছে, আর এই দোকানের থেকেই আমার সংসারের প্রচুর জিনিস আমি নিয়ে গেছি। এই দুটো বোল কিন্তু আমি নিলাম, বাড়িতে গিয়ে অবশ্যই তোমাদের দেখাবো। তো চলো, প্রথম কাউন্টার ছেড়ে দিয়ে আবার ঢুকে পড়লাম দোকানের ভেতরে। এখানে দেখো স্টিলের প্রচুর আইটেম আছে, তাছাড়াও সঙ্গে আছে প্রচুর গিফটের আইটেম। তোমরা শুধু একটুখানি দোকানটা ঘুরে দেখে নাও। হ্যাঁ, একটা কথা বলে নিই, আমি কিন্তু কোনো দোকানের অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য আসিনি। আমার এটা অনেক পূর্ব পরিচিত দোকান, এনাদের সঙ্গে ভালো রিলেশন আছে, তার জন্য ওনাদের পারমিশন নিয়েই আমি দোকানটা একটুখানি ঘুরে দেখালাম।
তো চলো মোটামুটি পুরোটাই তোমাদের দেখিয়ে নিয়েছি। বর্ধমানে যারা থাকো তারা অবশ্যই এই দোকানের সঙ্গে অতি পরিচিত। আর এইদিকে দেখো সার্ভিং ট্রেগুলো খুব সুন্দর আছে। আর এখানেও দেখো 3টে ট্রেঙ্গেল শেপের ফ্রাইং প্যান আছে, এটা 3টে সেট। এই দেখো ট্রায়াঙ্গেল শেপের ফ্রাইং প্যান, প্রাইসটা আশা করি তোমরা দেখতে পেয়েছো। আর তাছাড়াও এখানে টিফিন কৌটো আছে নানা রকমের, এখানে টিস্যু হোল্ডার আছে। তো সব কিছু মিলে অসাধারণ। তো চলো মোটামুটি আমার যেটুকু নেওয়ার হয়ে গেছে, এবারে যাই পরের দোকানে। আমার আরও কিছু কেনার আছে, যাব একটুখানি শাড়ির দোকানে। তো চলে এসেছি শাড়ির দোকানে। এই দেখো, আগেই বলে রাখি দোকানে ঢোকার আগে আমি কিন্তু ভিডিওটা অন করেছিলাম। তো দোকানে যখন ঢুকলাম দোকান থেকেই বলে দিল ভেতরে কোনো ভিডিও করা যাবে না, তার জন্যই আমি দোকানের নাম হাইড করে দিলাম। আর এইটুকু ক্লিপই আমি তুললাম, তাই তোমাদের শেয়ার করলাম। চলে এসেছি বাড়িতে। আসার পথে ছেলের জন্য একটা এগরোল নিয়ে নিয়েছি, আর আমরা একটা খেয়েছি। তো এখানে ওকে হাত পা ধুইয়ে বসিয়ে দিয়েছি রোল খেতে। আর খেয়ে কিন্তু ওর রিয়াকশানটা শুধু তোমরা দেখলেই বুঝতে পেরে যাবে। হ্যাঁ, বলছে খুব ভালো হয়েছে, দারুণ। পুরবী দেখো, এই দোকানে গিয়েছিলাম, কি নিলাম একটুখানি দেখি। এই যে এই দুটোই নিলাম। এগুলো কিন্তু বিশেষ করে নিলাম মাইক্রো ওভেনের জন্য, শুধু খাবার গরম করার জন্য। এই দেখো, এই একটা বল নিলাম, এটা একটু বড়, এর থেকেও আরও সাইজে ছোট ছিল। তো এটার দাম আছে 305 টাকা, এমআরপি আছে। এই দেখো, তার থেকে 20% লেস আছে। এই যে এটা নিলাম। আর এই একটা নিলাম, এটাও দেখো, এটা ওই ভাত টাত গরম করার জন্য। এটাও হচ্ছে মেলামাইনের আছে। এটারও প্রাইস হচ্ছে 290 টাকা, এমআরপি আছে। এই যে এই দুটোই শুধু নিলাম। আর কাচের ছিল, তো কাচেরগুলো আমার দুটো বোল ছিল, দুটোই ফেটে গেছে কাচের, ওই জন্য এবারে এইগুলো নিলাম। আর অন্য একটা দোকান থেকে নিলাম এই একটা প্লেট। এই যে এটা 35 টাকা নিল। এটা খাবার ঢাকা দেওয়ার জন্য। এটা একটা নিলাম, এই তিনটেই নিলাম, ব্যাস এই। তো চলো লাস্ট মোমেন্টে আমি কি শাড়ি নিলাম একবার দেখিয়ে নিই। এই হচ্ছে সেই শাড়ি। আগেই বলে নিই, এইবারে শাড়ি কেনার আমার একদম ইচ্ছে ছিল না। আগের দিনে শাশুড়িমা ফোন করে শাড়ি নিতে বললেন, এটা শাশুড়ি মায়ের তরফ থেকেই শাড়িটা নেওয়া, কারণ ওনার কথাতেই আমি লাস্টে গিয়ে শাড়িটা নিয়ে এলাম। আর এবারে একদমই শাড়ি কেনার ইচ্ছা আমার ছিল না, সত্যি বলছি। অন্য বছর 2-3টে করে আমি শাড়ি নিয়েছি, তো এই বছর আমার জানি না কেন শাড়ি একদমই নেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু কপালে ছিল, তার জন্যই হচ্ছে নেওয়া হয়ে গেল লাস্ট মুহূর্তে। তবে একটাই খারাপ, কি ব্লাউজ করে দেবে না এই মুহূর্তে, কারণ আমি টেলারের দিদিকে ফোন করেছিলাম, বলল প্রচুর চাপ আছে, তো পিকোটা করিয়ে অন্য কোনো ব্লাউজের সঙ্গে পরবো, আর তা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো শাড়িটা হচ্ছে সিল্কের শাড়ি, কপার জরির। আর এই হচ্ছে তার ব্লাউজ পিস, ডুয়েল টোন আছে, ময়ূরকণ্ঠী কালার। এই হচ্ছে শাড়ি। অদ্ভুতভাবে আমার শাড়িটা দেখে পছন্দ হয়ে গেল। আর ব্লাউজটাও একটু টাইপ করা, গোটা বডিটাই আছে। অবশ্যই ব্লাউজটা পরে করাবো, তাড়াহুড়ো করে আর করাবো না, যেখানে শেষ মুহূর্তে আমি শাড়িটা কিনেছি। তো বন্ধুরা, তোমাদেরকে বলবো শাড়িটা কেমন হয়েছে একটুখানি প্লিজ বলো। তোমরা ভালো বললে আমার মনে হবে হ্যাঁ শাড়িটা পছন্দ মতোই হয়েছে। তো আবারও বলছি, এটা শাশুড়িমা বলাতে আমি এই শাড়িটা লাস্ট মোমেন্টে কিনলাম। তো শাড়িটা কেমন হয়েছে অবশ্যই বলবে, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ তাহলে থাক, আসছি পরে আরেকটি নতুন ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।